শুরুটা মলিন, একেবারেই বিষাদে ঢাকা। লেস্টার সিটির হয়ে হামজা চৌধুরী একের পর এক হার দেখেছেন বেঞ্চে বসে। নতুন কোচ রুড ভ্যান নিস্টেরলয়ের মন জিততে পারেননি। বেঞ্চে বসেই পার করেছেন মৌসুমের প্রায় অর্ধেকটা সময়। কিন্তু হামজার এমন মন খারাপের ক্ষণ খুব একটা লম্বা হয়নি। শীতকালীন দল বদলের পর মৌসুমের দ্বিতীয় ভাগে হামজা চৌধুরী ছিলেন দুর্দান্ত, দুর্ধর্ষ। প্রথমে ফিফার কাছ থেকে বাংলাদেশের হয়ে খেলার সবুজ সংকেত পেয়েছিলেন। এরপরেই ডাক এলো সাবেক কোচ ক্রিস ওয়াইল্ডারের কাছ থেকে। 6 মাসের জন্য ধারে খেলতে গিয়েছিলেন শেফিল্ড ইউনাইটেড, আর সেখানেই দেখা গেল হামজার পুরাতন রূপ। ক্রিস ওয়াইল্ডার আরও একবার হামজার কাছ থেকে বের করে আনলেন সামর্থ্যের পুরোটাই, কখনো মিডফিল্ডে আবার কখনো রাইট ব্যাক হয়ে। হামজা চৌধুরী ব্লেডসদের লাল সাদা জার্সিতে ছিলেন দুর্দান্ত, আর মৌসুমের একেবারে শেষ সময়ে এসে পেয়ে গেলেন সেটারই স্বীকৃতি। স্কাই স্পোর্টসের সাংবাদিক ডেভ ট্রিহান এবং ব্রিটিশ দক্ষিণ এশীয় ফুটবলারদের স্কাউট জোহাইব রশিদের বর্ষসেরা দক্ষিণ এশীয় ফুটবলারদের তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের এই মিডফিল্ডার। তৃতীয়বারের মতো ইউরোপের সব স্তরের ফুটবলে ছড়িয়ে ছিটিয়ে থাকা ব্রিটিশ দক্ষিণ এশিয়ান ফুটবলারদের নিয়ে বর্ষসেরা একাদশ সাজিয়েছেন ডেভ ট্রিহান। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। সেই একাদশেই টানা 2 বছর সেরা মিডফিল্ডার হিসেবে জায়গা করে নিয়েছেন হামজা চৌধুরী। চলতি মৌসুমে শেফিল্ডের হয়ে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদেই এই একাদশে জায়গা নিশ্চিত হয়েছে তার। এক সাংবাদিক এবং এক স্কাউটের আলোচনায় গড়া এই 11 জনের একাদশে অবশ্য নারী এবং পুরুষ উভয়ের প্রতিনিধিত্ব আছে। একাদশে নারী ফুটবলার আছেন 3 জন। নেপাল বংশোদ্ভূত রাইট ব্যাক আশমিতা অ্যালি এবং ভারতীয় বংশোদ্ভূত মিডফিল্ডার মিলি চন্দ্রানা ও স্ট্রাইকার সিমরান জামাত জায়গা করে নিয়েছেন স্কোয়াডে। বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে এই স্কোয়াডে আছেন হামজা চৌধুরী। মাঠের পারফরমেন্স এবং দলগত অর্জনের দিক থেকেও বাংলাদেশি মিডফিল্ডারই আছেন সবার ওপরে। 4-3-3 এই স্কোয়াডে মিডফিল্ডার হিসেবেই জায়গা করে নিয়েছেন হামজা। মধ্যমাঠে তার সঙ্গী ভারতীয় মিলি চন্দ্রানা ও পাকিস্তানি বংশোদ্ভূত জিদান ইকবাল। পুরো মৌসুমে হামজা শেফিল্ডের হয়ে খেলেছেন 16 ম্যাচ। গোল বা অ্যাসিস্ট না হলেও রক্ষণের দিক থেকে হামজা ছিলেন অনবদ্য। পাসিং অ্যাকিউরেসি ছিল প্রায় 83%। 66.7% ড্রিবল সম্পন্ন করেছেন সফলভাবে। ট্যাকেল কিংবা ডুয়েল জিতেছেন 60%-এরও বেশি। এরিয়াল ডুয়েলেও হামজা ছিলেন অপ্রতিরোধ্য। লেস্টারের হয়ে একেবারেই মলিন শুরুর পর এমন একটা পারফরমেন্স দিয়ে নিশ্চিতভাবেই মাথা উঁচু করে মৌসুম শেষ করবেন বাংলাদেশের হামজা চৌধুরী। নাজমুস সাকিব, অন ফিল্ড।